আজকে আপনাদের সামনে ক্লিয়ার করতে এসেছি যে পাড়ার লোক মঙ্গলামাকে কেন সহ্য করতে পারেন না এবং মঙ্গলামাকে এত দুচ্ছাই করা বা সেখান থেকে উচ্ছেদ করার কারণটা কি সবটাই আজকে বলবো, যেটা আমি এতদিন বলিও নি আর এতদিন আমি জানতামও না, যেটা আমি জেনেছি। তো সবাইকে প্রথমে বলবো, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই আপনার পরিবারের সাথে সবাই সুস্থ আছেন। আমার আজকে লাইভে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। ভেবেছিলাম লাইভে এসে কয়েকটা কথা আলোচনা করব, কিন্তু ঠান্ডা লেগেছে প্রচুর, দেখেই বুঝতে পারছো। তেল মাখি না, তো তেল মেখেছি, তার কারণে মনে হতে পারে, আমি জানি না। কিন্তু কি বলবো, চুলটা মনে হয় এখনও ভিজে, তবু আটকে রাখতে হয়েছে। যাই হোক, চলো মেন টপিকে কথা বলবো। সবার আগেই যেটা বলবো যে এতদিন ধরে এত আলোচনা, এত রকমের যে যত কিছু দেখিয়েছি, কম ভিডিও তো করিনি, সব কিছুর কেন্দ্রে একটা জিনিস লুকিয়ে আছে। পাড়ার লোকের একটা সবসময়ের জন্য যে ইন্টারভিউগুলো আমরা প্রতিনিয়ত দেখে এসেছি, তার থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি, যেখান থেকে দাঁড়িয়েছে মঙ্গলা মায়ের উপর একটা প্রচুর ক্ষোভ, মারপিট, গালি গালাজ। এমনকি আমি গতদিন একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখান থেকে দেখেছিলাম ড্রিঙ্ক করে পাড়ার কিছু ছেলে সেখান থেকে তাকে মারধর করেছে। সব থেকে বড় কথা করতে, সেখানে সেই সঙ্গে সামিল দিয়েছিল কিছু পাড়ার প্রতিবেশী, কিছু লোক। তো এসব কথা আমি তো অনেক বলেছি, আর অনেক অনেক রকমের ভিডিও আমি বানিয়েছি, অনেক সবটাই পয়েন্ট দিয়ে বা টপিক, এমন কিছু নেই যে বাদ নেই। আজকে দুটো টপিক নিয়ে অবশ্যই কথা বলতে হবে, না হলে হবে না। কিছু কিছু রিকোয়েস্ট আছে, আর মেন হচ্ছে আপনাদের সামনে বলবো যে মঙ্গলা মায়ের ওপরে পাড়া প্রতিবেশীর বা আশেপাশের মানুষের রাগের কারণটা ভীষণ ইম্পর্টেন্ট। তার আগে যেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে মঙ্গলা মা মন্দিরটা এখনও করছে না। আজ অবধি তো কম পয়সা করি টাকা পয়সা তোলা হলো না বা ওঠেনি। তার পরিপ্রেক্ষিতে একটা ভালো একটা মন্দির হয়ে যাবার কথা। তো আমি রিকোয়েস্ট এর আগে শর্ট ভিডিওতে করেছি, আজও এই ভিডিও থ্রুতে করছি, এবং আগামী দিন বা আগামী লাইভ করে আগামী সময় একটা লাইভ করে শুধু অনলি ফর এটা রিকোয়েস্টেই আমি ভিডিওটা বানাবো। দেখুন, সত্যি কথা বলতে কি, এই কারণেই রিকোয়েস্টটা করব যে এই মন্দির গড়ার জন্যে অনেক প্রতিবাদ আমরা করেছি, আরও অনেকভাবে লড়েছি, লোকের গালিগালাজ খেয়েছি, যে শুধু একটাই উদ্দেশ্য, মায়ের মন্দির করতে হবে, যেভাবে হোক হবেই। তো এখন সেটা হচ্ছে বড় কথা, যে সবাই এখন প্রতীক্ষায় আছে কবে কখন হচ্ছে। সব কিছু বললেই তো আর হয় না, গড়তে অনেক সময় লাগে, ভাঙতে 2 মিনিটও লাগে না। হবে আমরা সবাই জানি, কিন্তু সেটা যদি মা মঙ্গলা মা যদি সবার সামনে একটু খুলে বলে যে কবে কি স্টার্ট হবে, কারণ অনেকেই এই প্রশ্নগুলো আমাদেরকে করছে, যারা আমাদের ভিউয়ার্স আছে। এই চুলগুলো কী কোথা থেকে এলো? আচ্ছা, তো অনেকেই ভিউয়ার্স আছে যারা আমাদেরকে জিজ্ঞেস করছে যে দিদিভাই মঙ্গলামা কবে থেকে স্টার্ট করবে, তাড়াতাড়ি করে তোমরা একটু রিকোয়েস্ট করার জন্যে মন্দিরটা। ঠিক আছে, অবশ্যই রিকোয়েস্ট করতে পারি, বাধ্য করতে পারি না, অবশ্যই রিকোয়েস্টটা করতে পারি। সেই সুবাদে আজকে রিকোয়েস্টটা আরেকবার করলাম যে মঙ্গলামা আপনি প্লিজ দয়া করে যতটা পারবেন তাড়াতাড়ি করে মন্দিরটা স্টার্ট করে দিন। তারপরে যেগুলো আপনি ভেবেছেন, যেখানে লোকে এসে থাকবে বা যেখানে এসে খাওয়া দাওয়া করবে, আশ্রয় নেবে, যা যা ব্লা আপনি সব ভেবেছেন, বৃদ্ধাশ্রম টাইপস বা অনাথ আশ্রম টাইপস, সেটা না হলে পরেই করবেন, কিন্তু মন্দিরটা আগে করা হোক। আমি জানি অনেক ঝড়ঝাপটা, যারা আমাকে প্রশ্ন করেছে তাদের এটাও বলেছি যে অনেক ঝড়ঝাপটা তো গেল আর যাচ্ছেও এখনও। কেননা কিছু সংখ্যক মানুষ, আমি আমার তরফ থেকে যে প্রশ্নের উত্তরটা একটু দিতে পারি, সেটা হচ্ছে অনেক সংখ্যক মানুষ এখনও চাইছে না যে মন্দিরটা হোক, সেটা আপনারা জানেন। তো প্রতিরোধ থাকলেই, একটু তো বাধা থাকলে সেটা একটু বাধা সৃষ্টি হয়। সেই সুবাদে কোথাও না কোথাও থেকে বাধা হচ্ছে, তবে হয়ে যাবে। তবে মঙ্গলামাকে একটাই কথা বল, প্লিজ দয়া করে আপনি মন্দিরটা বানানো শুরু করুন। যতটা আপনার এখতিয়ারের মধ্যে রয়েছে, সমস্ত আইনের পথ মেনে নিয়ে সব কিছু করে আপনি মন্দিরটা স্টার্ট করুন। এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট আপনার কাছে। কেননা এতদিনে যে পয়সাগুলো সব উঠেছে, সবার যা বক্তব্য, উঠুক না উঠুক, যতটা পারবেন আপনার সমর্থন অনুযায়ী, যতটা উঠেছে এখন অব্দি বা তুলেছেন, সেইখান থেকে দাঁড়িয়ে আপনি সেটা করুন। তারপরেরটা পরে আবার সবটাই হবে মায়ের সব কিছু দিয়ে। কেননা চতুর্দিকে যা অরাজকতা হচ্ছে বা চতুর্দিকে যা ভণ্ডামি চলছে, সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছেন শ্যামসুন্দরী মাকে নিয়ে কী অবস্থা চলছে।
এক এক করে এক এক মন্দির বা এক এক করে একটা একটা যে কোনো জায়গায় ঈশ্বরকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলে যেভাবে ছলচাতুরি হচ্ছে বা ভণ্ডামি হচ্ছে, তাতে করে মানুষের বিশ্বাস বা আস্থাটা কমে যাচ্ছে। যাদের আছে তাদের আছে। আর কৃষ্ণকালী মায়ের চমৎকার, তো সেই জায়গা থেকে কিন্তু শ্যামসুন্দরী মায়ের চমৎকারটাও কিছু কম ছিল না। ঈশ্বর আর ভগবান আর ভক্তের তো একটা কানেকশন আছে, সেই জায়গা থেকে সব ঈশ্বরই জাগ্রত যদি মন দিয়ে ডাকা হয়। এখন মানুষ যদি ফ্রড হয় সেটাতে তো আর কেউ কিছু করতে পারবে না, তাই না? এটা তো ঈশ্বর মানে হাতে খড়ি দিয়ে শিখিয়ে দিচ্ছে না, তিনি করতেও বলেন না, মানে তিনি রাস্তা দেখান দুটোই, এখন যে যেটা রাস্তা বেছে নেয় আর কি। তো সেই সুবিধা যেগুলো চলছে আমরা কখনোই চাই না আপনাকে যেভাবে আমরা সাপোর্ট করেছি, ভালোবেসে আপনার লড়াই করেছি, সেই সুবাদে একটা রিকোয়েস্ট আমরা করতে পারি। আমরা সেই দিন আমরা কোনো দিনই দেখতে চাই না, দেখবও না আশা করি। কারণ আপনার মধ্যে আমি অনেক কিছু অন্যরকমভাবে দেখেছি, আর আপনি পলাতক আসামিও নন, আসামির মতো আপনি লুকিয়েও বেড়ান না, আর আপনি কোনো সময় কারো কাছে এক ফোঁটা কিছু চানও নি। তো সেই কারণে আর আপনার সমস্ত কাজকর্ম বা আপনার যে উদ্দেশ্যটাকে আমি রেসপেক্ট করি, সেই সুবাদে আপনার কাছে এটাই রিকোয়েস্ট করা। কারণ চারিদিকে যেগুলো চলছে এক এক করে প্রশ্নটা বেড়ে যাচ্ছে, এই আর কি বলা। এবার চলুন আসল আর একটা কথা বলবো। আমি যেহেতু বড় বড় ভিডিও বানাই না, এবার আসল মুদ্রা কথাতে আসি, যেটা হচ্ছে যে পাড়া প্রতিবেশী মঙ্গলা মায়ের ওপর এত ক্ষিপ্ত সবসময় আপনারা দেখেছেন যে কটা ব্লগার গেছে, যে কটা ইউটিউবার গেছে, সবসময় যখন পাড়ায় যে ঝামেলাটা যখন হলো, তার বাড়ির সামনে বা আশেপাশে যখন গেল, তখন মানুষের একটা দুর্ব্যবহার বা একটা মঙ্গলা মায়ের ওপরে যে ওদের একটা একটা প্রচুর রাগ, সেটা কিন্তু আমরা বারবার দেখেছি। দেখুন, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারেন না, পাড়া প্রতিবেশী তো আর তাই না? কেননা একটা পাড়ায় আপনি যখন থাকবেন না, আপনার শত্রু আপনার মিত্র সবই থাকবে। এক পক্ষ আপনাকে ভালোবাসে, এক পক্ষ আপনাকে ভালোবাসবে না, সেই সুযোগ থাকবেই। কিন্তু আজকে সেটা গেল আর একটা জিনিস। কিন্তু আমরা প্রায় দেখেছি কিছু মানে যদি 10টা থেকে ইন্টারভিউ নিয়েছে, তো 7টা মানুষই হচ্ছে খারাপ বলেছে, আর 3টে হয়তো বা 2টো হয়তো ভালো বলেছে। আমার ওসব নিয়ে মাথা ব্যথা নেই, কেননা একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আর কেউ চায় না এই বাজারে কেউ একটু ভালো থাকুক, কেউ একটু ভালো খাক, কেউ একটু ভালো করুক, আর কেউ একটু তাড়াতাড়ি একটু ওপরে উঠে যাক, তার পেছনে মানুষ লেগে থাকবেই। তো চলুন, ব্যাপারটা হচ্ছে কালকে আমি লাইভে করছিলাম, সেই সময় একজন এসেছেন, যিনি এসে আমার চোখ মুখটা খুলে দিয়েছেন। এবং আপনারা হয়তো নিজেরাও জানেন না যে মঙ্গলা মায়ের ওপরে সবার মানে আশেপাশের মানুষের এত রাগ বা ক্ষোভের কারণটা কী। কারণ যখন ওই প্রথম মন্দিরটাতে এত বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল এবং তাকে মারধর করা হয়েছিল, তার স্বামী থেকে তার পরিবারের ওপর অ্যাটাক করা হয়েছিল, সেই সময় কিছু সংখ্যক মহিলা, এবং আপনারা দেখেছেন আগের ভিডিওতে দেখিয়েছি যে সেখান থেকে দাঁড়িয়ে কিছু সংখ্যক মহিলা এবং ক্লাবের কিছু লোক এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে ড্রিঙ্ক করে সেখানে হেনস্থা করেছিল। হেনস্থা শুধু না, আপনারা সবাই দেখেছেন, মারপিট করেছিল, একটা মহিলার ওপরে আক্রমণ করেছিল কিছু সংখ্যক কাপুরুষ, দুর্যোধন টাইপস, দুঃশাসন টাইপস মানুষ, যারা মঙ্গলা মায়ের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল সেই পরিস্থিতিতে। তারপরে যেটা ঘটনাটা ঘটেছিল যে তখন উনি বাধ্য হয়ে সেই ক্লাব কর্তৃপক্ষ বা সেই সব যারা যারা ছিলেন সে স্পটে, তাদের বিরুদ্ধে উনি কেস করেছিলেন। করবেই তো, করারই কথা, স্বাভাবিক, তাই না? মারধর জায়গায় পৌঁছিয়ে গেলে, একটা নোংরামির জায়গায় পৌঁছিয়ে গেলে পুলিশ কেস কেউ করবে না? সেটা তো হতে পারে না। সেই কেস করেছিল। এখন ব্যাপারটা হচ্ছে, কালকে আমার লাইভে একজন এসে বলল যে মঙ্গলা মাকে আপনি বলুন যে ক্লাবের ওপরে যে কেসটা করে রেখেছে সেই কেসটা যেন উনি তুলে নেন। বুঝতে পারছেন গোড়ায় গণ্ডগোলটা কোথায়? মানে যখন ওনাকে মারা হয়েছিল তখন উনি কেস করেছিলেন, সেই সুবাদে ওনার ওপরে সেই ক্ষোভটা এখনও মানুষের আছে, মানে যারা সেই কাজে লিপ্ত ছিল। মুদ্রা কথা হচ্ছে যে যতদিন মানে মঙ্গলা মা এই কেস কাভারিটা না তুলবে, ততদিন তারা এইভাবে পেছনে লেগে যাবে, কাঠি করে যাবে। কালকে ওনার কথায় স্পষ্ট আমি বুঝতে পেরে গেছি
যে উনি ডিরেক্ট বলতে চাইছেন যে দয়া করে মানে যদি মন্দির করতে চান বা যদি ভালোভাবে এইভাবে থাকতে চান, এখন এখন তারা আর মঙ্গলা মায়ের মধ্যে কোনো রকম খারাপ কিছু দেখতে পাচ্ছে না। ভক্তের সমাগম, ভক্তের ভিড়, মানুষের ভালো হওয়া, সেখান থেকে দাঁড়িয়ে কোনো অনাচার কোনো কিছু যেগুলো কমপ্লেন করতো আগে, তাই না, সেই বেদির ওপরে ওঠা, ভর আওয়াজ, ত্রিশূল, যত যত রকমের কথা বলা হয়েছে, সেই ব্লেমিংগুলো আর তারা দিতে পারছে না, তারা করতে পারছে না এই মুহূর্তে। তাই জন্যে তিনি কালকে অকপটে আমার লাইভে এসে স্বীকার করেছেন যে এখন আর মঙ্গলা মায়ের মধ্যে সেইগুলো ওনারা আর দেখতে পাচ্ছেন না। যথারীতি আচার অনুষ্ঠান যেটুকু নিয়ম অনুযায়ী পুজো আর্চা করে যাচ্ছে, হয়ে যাচ্ছে, কিন্তু যদি উনি ওরকমভাবে সুষ্ঠুভাবে মন্দির করতে চান বা এরকমভাবে থাকতে চান, তাহলে ওনাকে বলুন যে ক্লাব কর্তৃপক্ষ বা যেসব মানুষের উপরে উনি কেস করেছেন সেটা যেন তুলে নেয়। এইবার বলি মুদ্রা কথা, তাহলে কারণটা স্পষ্ট হয়ে গেল যে আশেপাশের লোক বা যারা এই ক্লাব পার্টি থেকে শুরু করে যারা সেদিনকে তোলপাড় করে মাকে মারধর করেছে, উচ্ছেদ করেছিল, তাদের এখন একটাই ইচ্ছা যে কেসটা তুলে নেবে। এবার বলি আমার কথা, রইল বাকি কেস তুলে নেওয়া। কেস তুলবে কি না তুলবে সেটা তার পার্সোনাল ম্যাটার, বিকজ সবাই তো আর আমাকে মারেনি, মেরেছিলে তাকে, তাই না। প্রথমত হচ্ছে একটা এত ঘৃণ্য একটা জঘন্য কাজ। এবার আমি আমার কথায় ফিরে আসি, যারা যে বা যারা করেছে, হেনস্থা একটা আলাদা জিনিস, কিন্তু মারধর আর একটা জিনিস। একটা মহিলাকে অসহায়ভাবে তাকে মারা, তার পরিবারকে হেনস্থা করা কম মুখের কথা না। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাজ এ উমেন একটাই কথা বলতে পারি, কোনো দিন উচিত না, তাদের যথেষ্ট পানিশমেন্ট হওয়া উচিত, কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত। যে বা যারা মেয়েদেরকে সম্মান দেয় না, যে বা যারা মেয়েদেরকে পায়ের তলার জুতোভাবে, যে বা যারা মেয়েদের ওপর অগন্তিক অত্যাচার করে, তাদের শুধু পানিশমেন্ট দরকার, ক্যাপিটাল পানিশমেন্ট দরকার, তবেই নারী নির্যাতন কম হবে। এই ব্যাপারে তো একটাই কথা বলতে পারি, তিনি কি করবেন কি না করবেন তার একান্তই ব্যক্তিগত অভিমত, কিন্তু আমি মনে করি একদম তোলা উচিত না, বরঞ্চ যতক্ষণ তাদের একটা মানে উপযুক্ত শাস্তি হচ্ছে ততক্ষণ এইভাবে থাকা উচিত। ঝুলিয়ে থাক না, ঝুলিয়ে রেখে দিক না, ঠিক আছে। আর ওই কেস কাবারি সত্যি কথা বলতে কি, আচ্ছা উনি যদি কেসটা তুলে নেয়, তারপরে যে এই নোংরামোটা তার উপরে আবার করবে না, সেই গ্যারান্টিটা কে নেবে? আপনাকেই আমি উত্তরটা দিচ্ছি, আর আপনারা যারা দেখছেন তারা আমার সাথে এই কথাটা বলবেন। ধরুন উনি কেসটা তুলে নিলেন, তারপরে মঙ্গলমায়ের ওপরে যদি আবার অ্যাটাক হয় বা এই রকম ঘটনা পুনরাবৃত্তি ঘটে, তাহলে তার দায়ভার কে নেবেন? যারা আমাকে বলছেন করতে বলুন, আমি তাদের বলি, আমি যদি এখন ওনাকে বলি, উনি তুলে নিল বা তুলে নেবে না, সেটা ওনার ব্যাপার। তারপর যদি তুলেই নিল, তারপরের দায়িত্বটা কে নেবেন? আমি নেব? আপনি নেবেন? একদম না, কেউ নিতে পারে না। একজনের জীবন মরণের ব্যাপার নিয়ে কেউ কোনো সময় দায়িত্ব নিতে পারে না। আমি তো বলবো ওইরকমভাবেই থাক, ঝুলে থাক। যদি আমার অভিমত কেউ নিতে চায়, তাহলে আমি একটাই কথা বলবো, যেভাবে কেস কাবারি করেছে ওইভাবেই তাদেরকে ঝুলিয়ে রেখে দিক, যদি কিছু পানিশমেন্ট না হয় তো। যারা মেয়েদের গায়ে হাত দিতে পারে তারা তো অনেক শাস্তি ডিজার্ভ করে, কিন্তু হয় কোথায়? কেসটা যদি ঝুলে থাকে, থাকুক না, কেস কেন তুলতে যাবে? কেস তুলতে কেন যাবে? অন্যায় করেছে, শাস্তি তাকে পেতেই হবে, শাস্তি হিসেবে ওটাই থাক। মঙ্গলা মায়ের আর কি, মেরেছ তুমি, কোর্টে যাও, টাকা খরচা করো, ডেট বাই ডেট হাজিরা দাও, তাই না, চালিয়ে যাও। তাই আজকে পরিষ্কার হয়ে গেল বা ক্লিয়ার হয়ে গেল যে আপনারা সবাই বলতেন না আশেপাশে কেউ, অনেকে আছেন আশেপাশে কেউ লোক দেখতে পারে না, কেউ দেখতে পারে না, তাই তাদের জন্য একটাই কথা বলছি, দেখতে পারবে কি করে? বাঁশ গুজে দিয়েছে তো, আছলা বাঁশ। মঙ্গলামা এতদিনে পরে জানতে পারলাম জিনিসটা, যে আসলা বাঁশ একদম ঢুকিয়ে দিয়েছিল, তাই জন্যেই এত খারাপ সে। আচ্ছা, আমাকে যেতে যখন তখন মেরে যাবে আর আমি চুপ করে শুনবো, সহ্য করব, তাই হয়? আসল কথাটা আজকে তো বেরিয়ে এলো। আমি তো মনে করি যে একদম উচিত না, কেস তুলবেনই না। এবার কি হলো? আশেপাশের লোক এই কারণেই দেখতে পারে না, যে বা যারা সেদিনকে একসাথে যৌথভাবে এসে তাকে মারধর করেছিল, প্রকাশ হয়ে গেল তো। রিকোয়েস্ট তো আমি করলাম, কিন্তু এটাও রিকোয়েস্ট করছি, আপনি আমাকে রিকোয়েস্ট করুন যে তুলে নেওয়ার কথা কেসটার, আমি মঙ্গলামাকে রিকোয়েস্ট করি আপনি তুলবেন না।
এটা আমার নিজস্ব অভিমত। বুঝতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। তো যাই হোক, আজকে পরিষ্কার হয়ে গেল। সঙ্গে আরেকটা কথা, যেটা ওই বললাম আগেও, মঙ্গলামাকে বলছি আপনি যত তাড়াতাড়ি পারুন একটা ব্যবস্থা করুন, মানে মন্দিরটাকে, মায়ের জায়গাটাকে একটু সুন্দর করুন। কেননা এত ঠান্ডা তো। আর একটা কথা হচ্ছে যে যত তাড়াতাড়ি মন্দিরটা হবে তত মানুষের প্রশ্নটাও কমে যাবে, বা উত্তর হিসেবে আমরা সঠিক উত্তরটা সবাই মিলে দিতে পারবো। আমি জানি সব কিছু প্রসেসিং অনুযায়ী চলছে, আপনি করবেন সেটাও আমরা জানি, বিশ্বাস আছে। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসল রহস্য, আসল কথা আর আসল পর্দাফাঁস আজকে এটাই হলো, যে কারণটা, আসল কারণটা এতদিন চুপচাপ ছিল, ঢাকচুপ, প্রকাশ পেয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এত সুন্দর একটা ইনফরমেশনস দিয়েছেন। আমার কাছে স্ক্রিনশট দেওয়া আছে। আমি এসব কোনোদিন খেলা খেলি না, এই রেকর্ডিং খেলা, স্ক্রিনশট। খুব বাধ্য হয়ে যখন মানুষ মানে খুব নিচে নেমে যায় তখন বাধ্য হয়ে দু একটা স্ক্রিনশট দিতে হয়, কিন্তু কল রেকর্ডিং এগুলো, ভিডিও ক্লিপিং এগুলো দিতে আমি একদম ভালোবাসি না। সবার একটা মানে পার্সোনাল একটা থাকে, তো দেওয়া উচিত না। যাক, আপনি আমাকে এইটুকু বলেছেন, তার পারপাসেই আমি এত কিছু জানতে পারলাম, বা এতটা সত্য ঘটনা সামনে এলো। এটাই বলার ছিল আপনাদেরকে। আপনারা এবার বিবেচনা করুন, বা আপনাদের কাছেও একটা কথা জানিয়ে গেলাম যে আপনারা বলবেন অবশ্যই যে মঙ্গলা মায়ের কি উচিত কেসটা তুলে নেওয়া, না সেইটাভাবেই রেখে দেওয়া উচিত। আমি তো বলে গেলাম আমার কথাটা, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবার শেষে বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ পার্বতীপতে, হর হর মহাদেব। সবাই সুস্থ থাকুন, নিজের পরিবারের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ অবধি টাটা।